গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা আমরা দুজনে কিভাবে কাটাই সেটাই দেখানো। এই যে আপু জুস খাচ্ছে আর কান চুর করছে। আমার রান্না হয়ে গেছে, 11টার মধ্যেই আমার রান্না হয়ে গেছে। আপু আজকে একটু দেরি করে উঠেছিল, তা আজকে আমি রান্না যেটা করেছি আপনাদের একটু দেখাই। আজকে কিন্তু সেই ডাল করিনি, লাউ দেওয়ার ডাল। আপনারাও ভাববেন শর্মিষ্ঠা খালি লাউ দেওয়ার ডালই করে। আজকে করেছি হচ্ছে, এটা হচ্ছে শুক্তো শুক্তো করলাম। এটা একটা করেছি ঢ্যাঁড়সের তরকারি, মাখা মাখা মতো। আর এটা করেছি হচ্ছে আলু পটল দিয়ে মাছ, পাতলা, আপু খেতে পারবে। তবে আজকের এইটা হচ্ছে স্পেশাল, এটা আমি না, এটা আমার মা সকালবেলা দিয়ে গেছে। এটা হচ্ছে ধোকলা, আজকে সকালে খাওয়ার জন্য আমার আর হাপ্পু। হাপ্পু তো জানি না এখন ধোকলা খাবে কিনা, তা সেইটার জন্য আমি তো খাবো একটু পরে। আর তো বাড়িতে এর সবই ঠিকই আছে। যেরকম এবার যেটা হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ব্লগগুলো ইচ অ্যান্ড এভরি ডে কেন দিচ্ছি না, এটার একটা কারণ হচ্ছে প্রথমে একটা এত বড় একটা শখ গেছে আমার উপরে, তা সেটা থেকে বেরোতে একটু তো সময় লাগে নর্মাল লাইফে আসতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে হাপ্পু একটু ওর বাবাকে বড্ড বেশি মিস করছে, সেটাও করবে, এটাও সাধারণ ব্যাপার। তা সেই জন্য ওর সঙ্গে একটু সময় আমাকে এখন একটু বেশি কাটাতে হচ্ছে। এমনি এরকম বাচ্চাদের সঙ্গে সময় একটু বেশি কাটাতে হয়, তাও ওর সঙ্গে আমাকে একটু সময় বেশি কাটাতে হচ্ছে। তা সেই জন্য কি হচ্ছে, ডেইলি ব্লগ ওরম ভাবে আমি দিতে পারছি না। তাই জন্য একদিন হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে, এরম ভাবেই দিতে হচ্ছে। আজকে সকালে ভেবেছিলাম আপনাদের রান্নাটা দেখাবো, কিন্তু রান্নাটা দেখানোর সময় দেখলাম আওয়াজটা যখন হচ্ছে তখন হাপ্পু ঘুম থেকে উঠে পড়ছে। আসলে রাত্রিরে ঘুমোতে পারে না তো গরমে, ওই জন্যে ওর একটু প্রবলেম হচ্ছে। ভোরবেলা যখন একটু আমি বারান্দার দরজা টরজা খুলে দিই তখনই ঘুমোয়, তাই জন্যে ওর ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে বলে আমি ওটার ব্লগটা ওরম ভাবে দিলাম না। হ্যাঁ, ভয়েস ওভার দিতে পারতাম, কিন্তু ভয়েস ওভার দিতেও আমার বললাম না, আমি একটু টাইমটা আমার ইয়ে লাগছে যে ওর ওপর একটু নজর বেশি দিতে হচ্ছে। আর দুষ্টুমিটা বেড়েছে হাপ্পু, যখন তখন যেটা সেটা করছে। এই ধরুন ওপরে ফ্যানটা দেখছেন, এখানকার সিলিংটা খুব বেশি নয়, দেখতে পাচ্ছেন আপনারা। তা ও আমি এখানে দাঁড়ালে, মানে এই যে বেডের ওপর দাঁড়ালে আমার হাত চলে যায় ফ্যানে গিয়ে, ফ্যানটা আমি ডাইরেক্ট পরিষ্কার করতে পারি। এবার হাপ্পুও অনেকটা এখন চলে এসছে, ও তখন কি করে, বালতি ফালতি কিছু একটা নিয়ে উপুর করে ফ্যানের দিকে হাতটা বাড়াতে শুরু করে। আর আমাদের যেটা এটা পিডেস্টাল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যেটা রয়েছে, সেই ফ্যানটার মধ্যেও আঙুল ঢোকায়, এইসব কাজগুলো করে বেড়ায়, এটা ওটা করছে চারিদিকে। সেই জন্য ওর দিকে একটু বেশি দেখতে হচ্ছে বলে হয়তো ব্লগগুলো সেরকম ভাবে করছি না, ভালো করার চেষ্টা করব। তবে আশা করি আগামী দিনে দেখতে পাচ্ছেন হাপ্পু নড়াচড়া করে এদিকে আসার ইয়েতে রয়েছে, দুষ্টুমিটা বেড়েই গেছে। হ্যাঁ, এবার আমার দিকেই আসছে। চলে আয়, ওই যে চলে এসছে। এইগুলো দুষ্টুমি, এগুলোই সারাদিন আমার সঙ্গে করে। ওই যে আঙ্কেল আন্টিদের ইয়ে বলো, হ্যালো বলো, হ্যালো বলো। হ্যাঁ, হাসি হচ্ছে, আচ্ছা। ও এখন খুব মজার মুডে আছে, ঠিক আছে, হাসি হচ্ছে তো ভালো। তাহলে আবার কোন একটা নেক্সট ব্লগে চলে আসবো, আশা করি পরের গুলো ভালো হবে।